বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাকৃতিক দুর্যোগ মুক্ত এ দেশে পুরনো ১৯ জেলার একটি রত্নপ্রসবিনী টাঙ্গাইল। এই ঐতিহ্যমণ্ডিত জেলার গৌরব করার মতো অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে এর বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানে। টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে একটি উল্লেখযোগ্য উপজেলা হল জেলার নাভিমূল এই টাঙ্গাইল সদর উপজেলা। প্রমত্ত যমুনা ও ধলেশ্বরীর পললে গঠিত এর শরীর। প্রাচীন কাল থেকেই গঙ্গা ও ব্রহ্মপুত্রের অবিরল রূপ বদল আর ভাঙাগড়া চলছে এ উপজেলার উত্তর ও সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ইতিহাস ও ঐতিহ্যের শেকড় প্রথিত এর বিরাট ভৌগোলিক এলাকা জুড়ে। সন্তোষ এলেই যেন ইতিহাস কথা কয়ে ওঠে। মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার, পাশের এই স্মৃতিসৌধ, মাওলানার ব্যবহৃত এই চিরপরিচিত বেতের টুপি, তসবিহ ছড়া ও জায়নামাজটি চিরবিদ্রোহী মাওলানার অনেক স্মৃতি স্মরণ করিয়ে দেয়। ঐতিহাসিক কাকমারি সম্মেলনের ৫০ বছর পূর্তি স্মারকস্তম্ভ বাংলার মুক্তি সংগ্রামের কল্লোল দিনের স্মৃতি মনের দর্পণে জাগিয়ে তোলে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা অনুরাগী মাওলানার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে উদ্বোধন করেন। পোড়াবাড়ির চমচম ও কাঁসার বাসন টাঙ্গাইলকে বিশ্ব পরিচিতি এনে দিয়েছে। দেখতে পাচ্ছেন পোড়াবাড়ির আদি ও নিখাত চমচম। অনতি দূরেই নির্মিত হচ্ছে কাঁসার বাসন। টাঙ্গাইল জেলা পরিষদ পল্লীর যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনের দৃঢ় প্রত্যয়ে বাঘিল ইউনিয়নের যুগনিতে নির্মাণ করেছে এই পাকা ব্রিজটি। কিন্তু এলাকাবাসীর অনুযোগ, মূল নদীতে ব্রিজ না হওয়ায় জেলা পরিষদের এই পদক্ষেপ কোনো কাজেই আসছে না। তাই তারা স্বেচ্ছাশ্রমে তৈরি করে নিয়েছে এই বিরাট বাঁশের সাঁকোটি। আধুনিকতার পথে টাঙ্গাইল স্টেডিয়াম সেদিন আর দূরে নেই। এখানেও হয়তো বসবে আন্তর্জাতিক খেলাধুলার আসর। ভাসানী হল, মাওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত এই গণমিলনায়তনটি টাঙ্গাইলের সংস্কৃতি সেবীদের বহুদিনের অভাব পূরণ করেছে। শতাব্দী প্রাচীন করোনেশন ড্রামাটিক ক্লাব লালন করছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। রমেশ হল থেকে শহীদ সালাউদ্দিন পাঠাগার আজকের সাধারণ গ্রন্থাগারটি পাঠকদের কল্যাণে নিবেদিত। শতাব্দী কাল ধরে টাঙ্গাইল পৌরসভা নিরবচ্ছিন্নভাবে পৌরবাসীর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় সদ্য স্থাপিত মুক্তমঞ্চটি টাঙ্গাইলের সংস্কৃতি অঙ্গনের এক নতুন অলঙ্করণ। সুপ্রাচীন টাঙ্গাইল ক্লাব বহন করে চলেছে ঐতিহ্যের ফল্গু ধারা। ঐতিহাসিক নিরালার মোড় নিত্যদিন মনে করিয়ে দেয় চলমান টাঙ্গাইলের কথা। শহীদ মিনারে ধ্বনিত হয় কারের যাত্রার ধ্বনি। এই বাজার, এই বিপণী টাঙ্গাইলকে এগিয়ে নেওয়ার কথা বলে। জেলা গেট শামসুল হক তোরণ, জেলার উদ্বোধনী স্মৃতিফলক, টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠায় প্রাণপাত করা অগ্রজদের স্মৃতিতে ভাস্বর। বিনম্র শ্রদ্ধায় অবলোকন করছি জেলা প্রশাসন স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত স্মৃতিফলকটি। জেলা প্রশাসকের এই সুবৃহৎ কার্যালয়, পুলিশ সুপারের সুশৃঙ্খল অফিস জেলার গৌরব। টাঙ্গাইল আধুনিক সদর হাসপাতালটি দেখলে কৃতজ্ঞ মানুষ সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত জননেতা আব্দুল মান্নানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। হাজারো যানবাহন ও যাত্রীর ভিড়ে হারিয়ে যাওয়ার মতো টাঙ্গাইল বাস টার্মিনাল। এর পাশেই নির্মিত হবে টাঙ্গাইল জেলা পরিষদের স্বপ্নের স্থাপনা বহুমুখী বাণিজ্যিক ভবন বিবর্তন। জেলা সদর প্রতিষ্ঠায় পূর্ত কর্মের প্রয়োজনে 3টি সুবিশাল লেক তৈরি করা হয়।
এগুলোর অপার সৌন্দর্য মানুষের মন কাড়ে। 1 নং লেকের ধারে টাঙ্গাইল জেলা পরিষদ তৈরি করে দিয়েছে একটি সুন্দর পাকা ঘাট ও বেশ প্রলম্বিত ইট বিছানো রাস্তা। রাতে এখানে দুষ্ট লোকের আড্ডা জমায় মহৎ উদ্দেশ্যকে যেন উপহাস করছে। এই পানির ট্যাঙ্কের পাশে শহরের সেই লোমহর্ষক বদ্ধভূমি। মুক্তিযুদ্ধকালে হানাদার বাহিনী ও তার ঘৃণ্য দোসররা নিরীহ মানুষজনকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করে এখানে মাটি চাপা দিত। আমরা ঘাতকদের চিরদিন ঘৃণা করব। ঘারিন্দা রেল স্টেশন সুপরিসর যাত্রী ছাউনি, আধুনিক ব্যবস্থাপনার অনুপম নিদর্শন। গালা ইউনিয়নের এই দূরবর্তী এলাকা ব্রাহ্মণকুশিয়া। এখানে চলাচলের সুবিধার্থে টাঙ্গাইল জেলা পরিষদ এই পাকা ব্রিজটি নির্মাণ করেছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অবহেলায় এই শুভ প্রয়াসটি আজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আটিয়ার চাঁদ ওয়াজিদ আলী খান পন্নী চাঁদ মিয়ার বাসভবন, সুবিখ্যাত জমিদার বাড়ি। মেহেদি গাছ শোভিত লোহার ঘর খ্যাত মূল বাসভবন। পেছনে জমিদার পত্নী বেগম সাহেবার জন্য তৈরি রোকেয়া মহল। পাশে রয়েছে সিংহ পুরুষ চাঁদ মিয়ার কবর। 1926 খ্রিস্টাব্দে স্থাপিত বাংলার আলিগড় খ্যাত সাদুক বিশ্ববিদ্যালয় কলেজ, সুরক্ষিত ছাত্রীনিবাস। এখানে পাঠ নিয়ে কতজন যে জীবনের নানা ক্ষেত্রে আকাশ ছুঁয়েছেন তার লেখা জানা নেই। ঢাকা থেকে টাঙ্গাইল আসার প্রবেশদ্বার জালকুই বাইপাস। এখানে এলে যাত্রীদের নজরে পড়বে জননেতা আব্দুল মান্নান সরণি টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃক নির্মিত মান্নান সরণি। তার পাশে $1.5 কোটি টাকারও বেশি ব্যয়ে জেলা পরিষদ নির্মাণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে একটি অপূর্ব স্মৃতিসৌধ। প্রশাসনিক এলাকা হিসাবে অন্যান্য উপজেলার তুলনায় টাঙ্গাইল উপজেলা পরিষদ চত্বর অনেকটাই নিষ্প্রভ, নিষ্প্রাণ। বড় গাছের নিচে যেমন অন্য গাছের বেড়ে ওঠার সুযোগ নেই, তেমনি এই অঙ্গন। জেলা সদরে টাঙ্গাইলের মানুষ নানা কাজে ছুটছে, উপজেলায় তাদের আনাগোনার যেন গরজই নেই তেমন। টাঙ্গাইল সদর উপজেলার একটি বর্ধিষ্ঠ গ্রাম মিরিবেড়া। এখানে 1979 সালে স্থাপিত শাপলা যুব সংঘের উন্নয়নে টাঙ্গাইল জেলা পরিষদ 2 দফায় 11 লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে। আজ এই স্বয়ংসম্পূর্ণ ক্লাবটি যুব সমাজের বহুবিধ উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে কৃতজ্ঞতায় আপ্লুত জেলা পরিষদের প্রতি।